গল্পটা শুরু হলো রিয়া আর রাহুলের ভালোবাসার গল্প দিয়ে। তাদের সম্পর্ক ছিল অনেক গভীর, আর তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত। মনে হতো তাদের ভালোবাসা কোনো দিনই শেষ হবে না। কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের জীবনে আসে অনেক কঠিন সময়। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তখন তারা বুঝতে পারে তাদের ভালোবাসা হয়তো আর আগের মতো থাকবে না। অনেক চেষ্টা করেও তারা তাদের সম্পর্ক ঠিক করতে পারে না। অবশেষে একদিন দুজনেই সিদ্ধান্ত নেয় আলাদা হয়ে যাওয়ার। তাদের বিচ্ছেদ অনেক কষ্টের ছিল। ভালোবাসার এই গল্পটা শেষ হয়ে যায় দুঃখ দিয়ে, কিন্তু তাদের ভালোবাসার স্মৃতি রয়ে যায় দুজনের মনে। তাদের বিচ্ছেদের পর রিয়া আর রাহুল দুজনই খুব কষ্ট পায়। তাদের জীবন হয়ে যায় অনেক ফাঁকা আর দুঃখ ভরা। তারা দুজনই চেষ্টা করে একা থাকতে আর একে অপরকে ভুলে যেতে, কিন্তু তাদের ভালোবাসা এত গভীর ছিল যে তারা কেউই পুরোপুরি ভুলতে পারে না দুজনকে। তাদের গল্পটা শেষ হয়ে গেলেও তাদের ভালোবাসার স্মৃতি রয়ে যায় তাদের মনে আর জীবনে। অনেকদিন পর রিয়া একদিন রাস্তায় হাঁটছিল। হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় রাহুল। দুজনই অপ্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারে না, শুধু অবাক চোখে একে অপর দিকে তাকিয়ে থাকে। তারপর রিয়া কাপা গলায় জিজ্ঞাসা করে, কেমন আছো? রাহুলও ক্ষীণ স্বরে উত্তর দেয়, ভালো আছি, তুমি কেমন আছো? তাদের পুরনো দিনের স্মৃতিগুলো ফিরে আসে দুজনেরই মনে। সেই দেখাটা ছিল অনেক আবেগপূর্ণ আর কষ্ট মেশানো। আপনাদের যদি এরকম কোনো ভালোবাসার গল্প থাকে, আপনারা সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সানন্দে সেই গল্পগুলো শুনব আর সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের গল্পগুলো আমাদের কাছে খুবই মূল্যবান।